প্রায় 10 মাস পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও আবু সাইদ হত্যার ঘটনায় মামলা করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে এ নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। শিক্ষার্থীদের অভিযোগ, মামলায় নাম নেই তৎকালীন ভিসি, প্রক্টর, ছাত্র উপদেষ্টা, পুলিশ কমিশনার, আইজিপি, স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর। নেই অভিযুক্ত বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারী ও স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীদের নামও। ফখরুল শাহিনের রিপোর্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বুক চিতিয়ে দাঁড়িয়ে পুলিশের গুলিতে শহীদ হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ। ওই ঘটনায় প্রায় 10 মাস পর শিক্ষার্থীদের ওপর নিপীড়ন হামলার ঘটনায় জড়িত 71 জনের বিরুদ্ধে গেল 7 এপ্রিল মামলা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যার হাতে পাইপ আছে, যার হাতে অস্ত্র আছে, যে ককটেল মারতেছে, যে ছোরা নিয়ে আছে দাঁড়িয়ে, অথবা ছোরা নিয়ে এসে একজনকে মারতেছে, সেই নামগুলি আমি এখানে দিয়েছি। ফৌজদারি অভিযোগের প্রেক্ষিতে মামলা রুজু করেছি এবং অভিযান অব্যাহত আছে। আমরা কয়েকজনকে অ্যারেস্ট করেছি অলরেডি এবং গ্রেপ্তার প্রক্রিয়া অব্যাহত আছে। তবে চলতি বছরের ফেব্রুয়ারিতে 28 জন শিক্ষক কর্মকর্তা কর্মচারীর হামলার সাথে জড়িত থাকার তথ্য প্রমাণ দিয়ে উপাচার্যের কাছে লিখিত আবেদন করেন শিক্ষার্থীরা। মামলায় ওই তালিকা থেকে নাম এসেছে মাত্র 13 জনের। আসামি করা হয়নি তৎকালীন উপাচার্য ডক্টর হাসিবুর রশিদ সহ অনেককে। বাদ গেছে তৎকালীন পুলিশ কমিশনার, আইজিপি, সাবেক স্বরাষ্ট্র ও প্রধানমন্ত্রীর নামও। এজাহারে নাম নেই অর্থনীতি বিভাগের উপ রেজিস্ট্রার হাফিজ আল আসাদ রুবেল, ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সেকশন অফিসার রহিমুল ইসলাম দীপু, পরিবহন পুলের অতিরিক্ত রেজিস্ট্রার তাপস কুমার গোস্বামী সহ অনেকের নাম। এছাড়া স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা সিরাজুল ছাড়াও যুবলীগ ও তাঁতি লীগের হামলাকারী অনেকের নাম নেই আসামির তালিকায়। এতে ক্ষুব্ধ শিক্ষার্থীরা। পিছন থেকে কলকারি নিয়েছে, তাদের এখানে আসার কথা ছিল, বাট এনাদের এখানে নামের অন্তর্ভুক্তি না দেখে আমরা সত্যি হতাশ। এই মামলাটাই দুর্বল করার জন্য মূলত প্রশাসনকে ওনারা নানাভাবে বাঁচিয়ে নেওয়ার জন্য চেষ্টা করতেছে। এ নিয়ে কোনো সদুত্তর নেই ছাত্র সমন্বয়কদের, যদিও উপাচার্য দায় চাপালেন শিক্ষার্থীদের ওপরেই। যে নামগুলো এখন পর্যন্ত আসেনি, আমরা মনে করি যে এখনো যেহেতু তদন্তাধীন একটা বিষয় আছে, আমরা মনে করি যে তারাও এই মামলা চলে আসবে। যারাই এই শিক্ষার্থী নিপীড়নের সাথে জড়িত তাদের শাস্তির আওতায় আনা হোক। 8 জন 10 জন বিক্ষোভ করতেছে, মিছিল করতেছে, তারা কোনোদিন এসেছিল তথ্য দিতে? সংযোজন, বিয়োজন এখানে অব্যাহত প্রক্রিয়া। এটা আগামী দিন আমরা সিন্ডিকেটের মাধ্যমে আবারও অধিকতর তদন্তের জন্য যাবে, সেই অনুযায়ী আমাদের সবকিছু হবে। নথি ঘেটে মিলেছে আবু সাইদের ভাইয়ের করা হত্যা মামলার এজাহারে দেয়া 24 জনের মধ্যে গুরুত্বপূর্ণ 6 জনের নাম নেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মামলায়। এতে প্রকৃত অপরাধীদের পার পেয়ে যাওয়ার শঙ্কা আইনজীবীদের। এটা উদ্দেশ্যপ্রণোদিত এবং অবশ্যই আবু সাইদের মামলায় এটা আসামিরা বেনিফিট পাবে। বিশ্ববিদ্যালয়ের যে প্রধান কর্তা ভিসি, তারপর হচ্ছে প্রধান প্রশাসনিক কর্মকর্তা, প্রক্টর, এনারা আসলে এই মামলায় নাই। এটা অবশ্যই দুঃখজনক আর কি। আবু সাইদ হত্যা মামলায় সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, এএসআই আমির আলী, কনস্টেবল সুজন চন্দ্র, ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান চৌধুরী কারাবন্দী আছেন। তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও হাজির করা হয়েছে। ফখরুল শাহিন, চ্যানেল 24, রংপুর।